আমার বাড়িতে মাছের ডিম সবার ভীষণ পছন্দ। আর মাছের ডিমের কিছু না কিছু তৈরি করে দিলে সবাই চেটে পুটে খেয়ে নেয়। তাই একটু নতুনত্ব আনতে আজকে তৈরি করলাম মাছের ডিমের বেগুন বাহার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই বেগুনগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি। সাধারণ বেগুন ভাজি যেভাবে করি তার চাইতে একটু মোটা করে, আর ভিতর থেকে শাঁসগুলো এভাবে বের করে নিয়েছি। এরকম রিং রিং টাইপ করে নিতে হবে। আর এখানে আমি 4টা মতো বেগুন নিয়েছি, আর 4টে বেগুনই আমি এরকম করে কেটে নিয়েছি। আর ভিতরের যে শাঁসগুলো সেগুলো একটু ছোট ছোট করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। ছোট ছোট কুচি করে নিয়ে এগুলো বেগুন সহ একটা বড় বাটিতে হলুদ আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কালো না হয়ে যায়। দেখেন বেগুনের রিংগুলো কিন্তু এরকম হবে। আর এই তো সবগুলো মিলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার পরে এখান থেকে আমি পানি ঝরিয়ে আবার উঠিয়ে নিয়েছি। তারপর আমি চলে যাব আরও মশলা রেডি করতে। মশলার মধ্যে নিয়েছি কাঁচা পাকা মরিচ কুচি, তারপরে আদা রসুন জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোটা জিরা আর পেঁয়াজ কুচি। আর এই সবগুলো মশলা আমি এক সাইড করে রেখেছি। এখন বেগুনে মশলা দিয়ে নিচ্ছি। বেগুনের রিংগুলোতে আমি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এগুলো মাখানো হয়ে গেলে আমি এখন ডিমের সাইডটা রেডি করব। নিয়েছি মাছের ডিম, তার সঙ্গে দিয়ে দিলাম সবগুলোর মশলা, আর তার মধ্যে দিয়েছি একটা মুরগির ডিম। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনের কুচিগুলো দিয়ে দেব। যে শাঁসগুলো কুচি করে রেখেছিলাম সেই শাঁসগুলো এখানে আমি দিয়ে নেব। আর সেই শাঁসগুলো দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশিক্ষণ আগে কিন্তু এটা মাখিয়ে রাখা যাবে না, কারণ বেগুন যখন তেল মশলার মধ্যে বেগুনের অংশগুলো আমি দিয়ে মাখবো শাঁসগুলো দিয়ে, তখন কিন্তু এখান থেকে পানি ছাড়বে। সেজন্য যখন আমি এই রেসিপিটা তৈরি করব ঠিক তখনই মেখে নেব। সেই জন্য আমি একটু পরে এটা মেখে নিয়েছি, আগে থেকে মেখে রাখিনি। আর এখন আমি বেগুনের স্লাইসগুলো এই যে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে খুব বেশি তেল দেইনি, মিডিয়াম তেল দিয়ে তারপরে দিয়েছি। আর একটা চামচে করে আমি মিশ্রণটা, যেটা মাছের ডিমের মেখে রাখলাম বেগুনের শাঁসসহ, ওই মিশ্রণটা আমি পুরের মতো করে ভরে ভরে দিচ্ছি রিংগুলোর মধ্যে। আর এ পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর ঢাকা খুলে যখন দেখব ডিমটা সাদা সাদা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি উল্টিয়ে দেব। হিটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর হ্যাঁ, যেহেতু মাছের ডিমে কিন্তু ঝাল মশলাটা একটু সুন্দর করে দিতে হয়। হালকা ঝাল মশলা হলে কিন্তু মাছের ডিম খেতে একদমই ভালো লাগে না। ঝাল মশলাটা দেওয়ার সময় অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে যাতে পারফেক্ট হয়। আর এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। প্রথমে আমি একটা খুন্তি দিয়ে তুলতে লেগেছি, তো খুব একটা ভালো উঠছিল না, তেল উঠছিল। সেই জন্য ছাঁকনিতে করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম। আর খুবই সহজে কিন্তু এটা হয়ে যায়। এটা একদম ঝামেলাবিহীন খাবার বলেই আমি মনে করি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। ভাজা একদম কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। আর আমি মুয়াজবাবুকে দিয়ে দিচ্ছি প্লেটে করে। মুয়াজবাবু এখন খাবে। ও কিন্তু সহজে রিভিউ দেয় না, তবে আজ দিয়েছে। মুয়াজের রিভিউ শোনার আগে বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা করে দিবেন প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, দেখুন মুয়াজ কি বলছে, মুয়াজের রিভিউটা শুনে নেই। খুব টেস্ট হয়েছে। আপনারা গাইজ আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন বাসায়, আপনাদেরও অনেক টেস্ট। ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।